একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গোসবার ওই আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার ওই আসল ঠিকানা। এ কাঁদবে হে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে কত ওই আত্মীয় স্বজন। করবে দোয়া ওই খোদার কাছে, করবে দোয়া ওই খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার ওই আসল ঠিকানা। সবার একদিন কবরে যেতেই হবে। কুল্লুন নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। তাই শায়ের বলছে, এ আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। আর বুক ফাটে তোর মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। আর বুক ফাটে তোর মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবে তুমি, কি করে বুঝাবে তুমি এই মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার ওই আসল ঠিকানা। আব্বাজান, আম্মাজান, ভাইজান, বাবুজান, এমন কোন আল্লাহ সৃষ্টি করেন নাই যে এ দুনিয়াতেই থেকে যাবে, এমনও কোন জিনিস। সবাই বলে যে কুল্লুন নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীরে অনিবার্য মৃত্যু হবে। তবে এই দুনিয়াতে যতগুলি কিছু আল্লাহ রেখেছে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস করে দিবে। এই পৃথিবী প্রলয় হয়ে যাবে, এই পৃথিবীতে কেউই থাকবে না, এই পৃথিবীতে কেউই থাকবে না। যে আসে সে চলে গেছে, আর যে আসবে তাকেও চলে যেতে হবে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, এই দুনিয়াটাকেও ধ্বংস করে দেবে। তো বন্ধু, কিসের এত গৌরব, কিসের এত বাহাদুরি, কিসের এত গরম, রক্তের গরম, গায়ের গরম, শরীরের গরম, বুদ্ধির গরম, টাকার গরম, গাড়ির গরম, বাড়ির গরম, ধন দৌলত, এত জিনিসের গৌরব। তাই আমরা যখন বাচ্চা বেলায়, ছোট্টবেলায় ছিলাম, কবি লিখেছে, কি লিখেছে, ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। সোনার বন্ধু, সোনার বাপজান, বোঝার কিছু বিষয় আছে।
কবি যদি এটা বলে থাকে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। আমি বাড়ি বাড়ি করে এটা কথা বলি যে বুঝলে আপনার ব্যাপার, না বুঝলে আপনার ব্যাপার, শিখলে আপনার ব্যাপার, না শিখলে আপনার ব্যাপার, কিন্তু চেষ্টা করতে হবে। কেন বুঝবো না? একটু চেষ্টা করলেই বোঝা যাবে। সেই দিন, যেই দিন আমরা কবরে চলে যাব, সেই দিন বুঝতে পারবো যে এত অহংকার, এত গরম, গাড়ির গরম, বাড়ির গরম, নারীর গরম, সমস্ত গরম আল্লাহ চূর্ণ করে দিবে। ও সোনার বন্ধু, সোনার বাপজান আমার, কোনো কিছুরও গৌরব করব না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আদর্শ শিখিয়ে দিয়েছেন, ব্যবহার শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়েছেন? আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, যিনি না হইলে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত নদ নদী নালা গাছ বৃক্ষ লতা পাতা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার সোনার বন্ধু বাপজান আমার, আমার দয়ার নবী, মায়ের নবী আমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। ও সোনার বন্ধুরে আমার, দয়ার নবী অনেক অনেক জায়গায় ইসলাম ধর্ম প্রচারের জন্য বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, তাইফের যুদ্ধ, এত যুদ্ধ করতে হয়েছে এই দিন প্রচারের কারণে, ইসলাম ধর্মের কারণে। সোনার বন্ধু আমার দয়ার নবী সবচেয়ে বেশি আঘাত, কষ্ট পেয়েছিল তাইফের ময়দানে। যেই দিন তাইফ শহরে, তাইফ নগরে যেদিন আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী দিন প্রচারের জন্য গিয়েছিলেন, এই তাইফের বেদিনেরা, বেঈমানেরা আল্লাহর নবীকে এত জোরে আঘাত করেছিল, যুবক ছেলে ছোট বাচ্চাগুলিও আঘাত করেছিল, বড় বড় পাথর, ইট আমার নবীর শরীর মোবারকে আঘাত করেছিল। যে আঘাতে আমার দয়ার নবী, মায়ের নবী বলতে গেলে সোনার বন্ধু, ও সোনার বন্ধু বাপজান আমার, বলতে গেলে খুবই আঘাত লাগে রে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, কি বলবো, বলতে গেলে চোখে জল চলে আসে, বলতে গেলে ও আমার বাপজান, আম্মা জান, বলতে গেলে কি বলবো। তো শুনেন, বলতেছি, ওরে আসমান জমিন উঠলো কাঁপি, ওরে আসমান জমিন উঠলো কাঁপি, থর থর করিয়া, আর পাথর মেরে লাল করেছে আরে তাহার তামাম চেহারা। ওরে আসমান জমিন উঠলো কাঁপি, থর থর করিয়া, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। ওরে এতিম নবী, এ বিশ্ব নবী, ওরে এতিম নবী, এ বিশ্ব নবী, ই আমার খোদার পিয়ারা। আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা। খাদিজা
ওরে খাদিজা রে খাদিজা, কেমন খাদিজা রে আমার সোনার বন্ধু, ও সোনার বাপজান আমার। সকাল বেলায় আমার দয়ার নবী মায়ের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েব নগরে গেলেন, কিন্তু সারা দিন ভর চলে যাচ্ছে, আমার দয়ার নবী আসে না, আমার মায়ের নবী আসে না, মনে কি জানি একটা টিক টিক করছে। তাই ফাতিমাকে বলছে, শোনো বেটি ও মা ফাতিমা, আর তাই ফেতে গিয়াছেন নবী, হায় কি হলো ও জানি না।